আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত ইউক্রেনকে খরচের খাতার বাইরে রাখছে, তাই ইন্টারপোলের ভয় দেখায় ইউক্রেন ভারতকে। কিন্তু ভারত তো সেই জায়গায় নেই যে ভয় দেখালেই নাচতে নাচতে তোমার দেশের লোককে ইনভেস্টিগেশন না করে, অভ্যন্তরীণ তদন্ত না করে তোমার হাতে তুলে দেবে। ইউক্রেন কয় ভারত আমাদের কথা শুনুক, নইলে ইন্টারপোলের মুখোমুখি হতে হবে। ইউক্রেনের বিদেশ মন্ত্রণালয় এমন পাগলের প্রলাপ বক্স। ভারত ইউক্রেনকে পাত্তা না দেওয়ায় তারা আন্তর্জাতিক মহলকে যুক্ত করে চাপ সৃষ্টি করার চেষ্টা করেছে, কিন্তু এসব নিয়ে ভাবার সময় ভারতের নেই। আপনারা জানেন আজ ভারতের শুল্ক এত হওয়ার কারণ কি? এই ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধ হওয়ার কারণে। ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধকে ডোনাল্ড ট্রাম্প সরাসরি আন্তর্জাতিক মহলে যে বলে যে এটা ইউক্রেন আর ভারতের যুদ্ধ। ভারত রাশিয়া থেকে তেল ক্রয় করা বন্ধ করে দিলে ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ এমনি বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে ইউক্রেন জানে যে আজকে তাদের যে অবস্থা, এই অবস্থার জন্য পরোক্ষভাবে ভারতকে দায়ী মনে করে তারা। এজন্য ভারতকে অশান্ত করতে, ভারতের পরিবেশ নষ্ট করতে তারা মূলত এইসব কর্মকাণ্ড করে থাকে। আসল কাহিনী হলো ভারতের মিজোরাম থেকে 6 জন ইউক্রেনীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ বেশ গুরুতর। ওদের বিরুদ্ধে যে সকল অভিযোগ রয়েছে সে বেশ গুরুতর। তারা নাকি মিজোরাম থেকে শুরু করে মিয়ানমার পর্যন্ত একটা টেরর ট্রানজিট করিডোর তৈরি করার চেষ্টা করেছিল। এই করিডোরের উদ্দেশ্য ছিল মিয়ানমারের দিক থেকে আসা জঙ্গিরা যাতে সহজে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলিতে ঢুকে পড়তে পারে। কিন্তু ভারতের ন্যাশনাল ইন্টেলিজেন্সি সময় মতো অ্যাকশান নিয়ে এই 6 জন ইউক্রেনিয়ানকে আটক করে। আর এই গ্রেপ্তার নিয়ে তারা বারবার ভারতকে চাপ প্রয়োগ করেছে। প্রথমে তারা এই নাগরিকদেরকে মুক্তি করার দাবি তোলে বা মুক্তি রিলিজ করার দাবি তোলে, তারপর ইন্টারন্যাশনাল কোর্টে যাওয়ার কথা বলে। আর এখন ইন্টারপোলের মাধ্যমে নিজেদের সিকিউরিটি এজেন্সি ভারত পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। কিন্তু সত্যিকার অর্থে ইন্টারপোল কোনো দেশে যে সরাসরি অ্যাকশান নিতে পারে না, এটা মূলত একটা নেটওয়ার্ক। 190টি দেশের বিভিন্ন প্রশাসনিক বাহিনী নিয়ে এটা তৈরি। তারা তদন্ত করতে পারে, কিন্তু দেশের অভ্যন্তরীণ কোনো কর্মকাণ্ডে তারা হস্তক্ষেপ করতে পারে না। ভারত তাদের নিজের ইনভেস্টিগেশন নিয়ে ব্যস্ত এবং ক্লিয়ারলি চাইছে এখানে যেন বাইরের কোনো ইন্টারফেয়ার না হয়। আর অন্যদিকে ইউক্রেন তাদের নাগরিকদেরকে ফিরিয়ে আনার জন্য সব সম্ভাব্য পথ চেষ্টা করেছে। ভারত অনেক দিন ধরেই ক্রস বর্ডার টেরোরিজমের বিরুদ্ধে জিরো টলারেন্স পলিসি ফলো করছে, মানে অনুসরণ করছে, যেটা পশ্চিম সীমান্ত হোক আর উত্তর পূর্বের সীমান্ত। বিশেষ করে মায়ানমার সীমান্তে গত কয়েক বছরে একাধিক বড় অপারেশন চালানো হয়েছে। উদ্দেশ্য একটাই, কোনোভাবেই যেন ভারতের মাটিকে টেরর অ্যাক্টিভিটিজম এর জন্য ব্যবহার করা না যায়। আর এই পরিস্থিতিতে যদি ইউক্রেনের মতো কোনো বিদেশি নাগরিকের যুক্ত থাকে তাহলে অ্যাকশান আরও কঠোর হয়। ভারত এটা নতুন যে করছে এরকম না। আর ভারতকে ইন্টারপোল বিদ্যুৎ চলে গেছে, এটাই বাংলাদেশ। আপনারা এটা ভালো মতো জানেন যে ভারত অনেক আগে থেকে এই কাজগুলো করে থাকে। ভারত তার নিরাপত্তার ব্যবস্থাকে অনেক আগে থেকেই শক্তিশালী করেছে। আপনারা এটা জানেন। 2008 সালে মুম্বাই আক্রমণের পরেও ভারতকে একসাথে টেরোরিজম আর গ্লোবাল প্রেশার দুটিই সামলাতে হয়েছিল।
সেই সময় থেকে ভারত নিরাপত্তা ব্যবস্থাকে অনেক শক্তিশালী করেছে। নতুন এজেন্সির বেটার কোঅর্ডিনেশন আর ইন্টারন্যাশনাল কোঅপারেশন সব কিছুই উন্নত হয়েছে এবং তারা একের পর এক বড় অপারেশন চালিয়েছে এবং টেরর নেটওয়ার্ক ভেঙে দিয়েছে। এমনকি বিদেশ থেকে অভিযুক্তদের ফিরিয়ে আনতে সফল হয়েছে ভারত। তো ভারতকে এসব ভয় দেখায় কোনো লাভ নেই। ভারত তাদের নিজের গতিতে কাজ করে যাচ্ছে। দেখা যাক আন্তর্জাতিক লেভেলে কে কত বড় খেলোয়াড় এবং খেলতে পারে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।